আক্ষেপের সুরে এমন আবেদন একজন স্ত্রীর, একজন মায়ের। স্বামীর চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য চাচ্ছেন স্ত্রী পারুল বেগম। তার যে আর কোনো পথ খোলা নেই। 2 সন্তানের মা পারুল বেগম এখন নিঃস্ব, বড় অসহায়। রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত তাসের বিশ্বাসের ছেলে 25 বছর বয়সী মোহাম্মদ জাহাঙ্গীর বিশ্বাস। ফার্নিচারের দোকানে নকশার কাজ করে মা-সহ 5 সদস্যের পরিবারের হাল ধরেছিল সে। সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু সে এখন অসুস্থ হয়ে শয্যাশায়ী, মৃত্যু যন্ত্রণায় সময় কাটছে বিছানায়। বছর 2 আগে হঠাৎ জাহাঙ্গীরের শরীরের একপাশে অবশ হয়ে যায়। তারপর থেকে ধীরে ধীরে শরীরে ঘা দেখা দেয় এবং এক পর্যায়ে সেই ঘা বিশাল আকার ধারণ করে। বর্তমানে পচন ধরে শরীরের মাংস খসে পড়ে যাচ্ছে। গোপনাঙ্গ থেকে শুরু করে শরীরের সব জায়গাতেই ধরেছে পচন, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না পরিবারটি। জাহাঙ্গীরের 6 বছর ও 19 মাস বয়সী 2 কন্যা সন্তান রয়েছে, যাদেরকে নিয়মিত খাবার দেওয়াও এখন অনেকটা অসম্ভব। অভাবের সংসারে একদিকে চিকিৎসা, অন্যদিকে পরিবারের অন্য সদস্যদের খাদ্যের যোগান দেয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই অসুস্থ স্বামীকে নিয়ে অসহায় পারুল বেগম জানালেন সাহায্যের আকুতি। 2টা ছোট ছোট বাচ্চা আছে, অর্থের অভাবে আমার স্বামীর চিকিৎসা করাইতে পারতেছি না। আমার সংসারে একমাত্র উপার্জন আমার স্বামী। সেই স্বামী এখন অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আমার সংসারে একটা টাকাও আয়ের লোক নাই। আমার গ্রামের লোক খুবই ভালো আমি মনে করি। তারা যথেষ্ট আমায় হেল্প করছে। সেই হেল্পের উপরে আমার সন্তান মনে করে আপনাদের সংসার আছে, ছোট ছোট বাচ্চা আছে। যদি কারোর একটু মায়া লাগে থাকে আমার স্বামীর প্রতি, আমার ছাওয়াল পোলের প্রতি, তাহলে আমার স্বামীর জন্য যে যা পারেন, দেশে বিদেশে বাইরে সবাই আছেন, যার আর্থিক সামর্থ্য আছে সে আমার স্বামীর জন্য একটু চেষ্টা করেন। এমতো অবস্থায় পারুল বেগমের আবেদন, তার পরিবারের দিকে তাকিয়ে সবাই যদি তাকে একটু সাহায্য করত, তাহলে স্বামী সন্তান নিয়ে 2টো ডাল ভাত খেতে পারত তারা। সাহায্যের জন্য এই নাম্বারে বিকাশ কিংবা নগদ করতে অনুরোধ জানিয়েছে পরিবারটি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। স্থানীয়রা জানান, এলাকার লোকজন সাহায্য সহযোগিতা করছে, কিন্তু তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। বললেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তাহলে এই পরিবার না খেয়ে মরার হাত থেকে হয়তো বেঁচে যেতে পারত। তো ওকে পরিবার তো ওদের পরিবারের সবাই অসহায়, সবাই দিন আনে দিন খায়। যতটুক চেষ্টা করেছে ওকে চিকিৎসা করানোর করছে, কিন্তু এখন এমন একটা অবস্থা যে 2 মুঠো ভাত খাবে, যে তার 2টা ছোট বাচ্চা, মেয়ে, মা, পরিবারে 5 জন, 2 মুঠো ভাত খাবে সেই টাকাটাই। জাহাঙ্গীর ভাইয়ের অসুস্থতার দিক বিবেচনা করে আমরা এখানে আসছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।